ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনদারি সাফল্য একাডেমি মাধ্যমিক টার্গেট 2026। আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি আসন্ন 2026 পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে কি, চুয়ার বিদ্রোহ কাকে বলে বা চুয়ার বিদ্রোহের কারণগুলো, এগুলো টিকা হিসাবে 4 নম্বরে আসতে পারে। এটা আজকে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমাদের এই বেতনদারি সাফল্য একাডেমিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন ব্যাচ ভর্তি হচ্ছে। যারা যারা এখানে আসতে চাও অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের এখানে পড়ানোর বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে, যে পড়ানোর যে সিস্টেম এটা হয়তো অন্য কোথাও তোমরা পাবে না। আমাদের প্রতি মাসের মক টেস্টের ব্যবস্থা আছে, পাঠ্য বইকে আমরা বুঝিয়ে দিই, মানে সহ প্রজেক্টের সমস্ত কাজ দক্ষতার সাথে করে করানো হয়। এছাড়াও উন্নত মানের নোটস, সাজেশান সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই সুন্দরভাবে ছাত্রছাত্রীদের কিন্তু আমরা গাইড দিই। অতি সহজে তোমরা এখানে যোগাযোগ করো, ভর্তি চলছে। আমাকে এই নম্বরে কল করতে পারো, 8918085104 7797825379। এই নম্বরে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অতি অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা কল করো। চলো এবার আমরা মূল টপিকে আসছি। চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ কাকে বলছে দেখো, পশ্চিম মেদিনীপুর দেখো, বাঁকুড়া, ধলবম, উড়িষ্যা বিভিন্ন অঞ্চলে যে সমস্ত আদিবাসী সম্প্রদায় বা চুয়ার সম্প্রদায়রা ছিল, তারা কি করেছিল, তারা জমিদারের কর্মচারী বা জমিদারের সেনাপতি বা জমিদারদের সেনাপতি পদে নিযুক্ত ছিলেন। এদেরকেই বলা হতো চুয়ার। এই চুয়ার বিদ্রোহটা কখন হয়েছিল, যখন জঙ্গলমহলে যখন ব্রিটিশ শাসন যখন শুরু হয়, তখন ব্রিটিশ সরকার কী করেছিল, তাদের উপর অনেক দমন পীড়ন নির্যাতন চালিয়েছিল এবং তাদের রাজস্ব বৃদ্ধি করেছিল। এই সমস্ত বিরুদ্ধে চুয়াররা তাদের অধিকার নিয়ে যে বিদ্রোহে সামিল হয়েছিল, যে বিদ্রোহে ডাক দিয়েছিল, এটাই চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। বোঝা গেছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা সম্পূর্ণ খাতায় নোট করে নাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকে এই পর্যন্তই। এই বেতনদারি সাফল্য একাডেমি চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।